দেখো ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই সবগুলো ফুলে উঠেছে। কত সুন্দর সবগুলো ফুলছে দেখুন শুধু। আসসালামু আলাইকুম, আমি নূরজাহানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুচকা। আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে বানালে দোকানের মতো হতে চায় না। কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই পুরো দোকানের মতনই ফুচকা হবে। বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি, একটা বাটিতে দিয়ে দেব। পানি দিয়ে দেব 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য। একটু নেড়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ফুচকার সব কিছু উপকরণ চেনে নেব। এক বাটি আটা নিয়েছি, যে কোনো আটা নিতে পারেন। হাফ বাটি ময়দা, সোডা। এবার সমস্ত উপকরণ একসাথে চেলে নিতে হবে। চেলে নিলে ভালো হয়, নাহলে দানা দানা রয়ে গেলে ফুচকাটা ফুলতে চাইবে না। চালা হয়ে গেছে আমার। এবার ভেজানো সুজিটা ওই চালা আটার মধ্যে দিয়ে দিতে হবে। সুজিটা এবার আটার মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে কিন্তু মাখতে হবে অনেক সময় ধরে। যত ভালো করে মাখবেন ফুচকাটা ততই বেশি ভালো হবে এবং ফুলবে, মুচমুচে হবে। আমার কিন্তু এখানে আর পানি প্রয়োজন হয়নি। আপনাদের যদি পাতলা হয়ে যায় অবশ্যই একটু আটা দিবেন, যদি একটু শক্ত শক্ত থাকেন অল্প একটু পানি দিবে। ভালো করে মেখে মেখে শক্ত ডো তৈরি করতে হবে, কারণ ফুচকার ডোটা শক্তই হবে, খুব বেশি নরম নয়। ভালোভাবে চেপে চেপে মাখতে হবে সময় ধরে। ফুচকা আমরা সবাই পছন্দ করি, কিন্তু ফুচকা দোকানি কখন আসবে তার অপেক্ষায় বসে থাকি। কিন্তু বাড়িতে এভাবে বানালে দোকানেরই মতো ফুচকা হবে এবং বাড়ির সবাই খুবই পছন্দ করবে। হাত দিয়ে প্রেসার দিয়ে ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন ফুচকাটা ততটাই সুন্দর হবে। ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে রেখে দিতে হবে। একটা ভিজে কাপড় করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে আবারও একটু কিন্তু মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে লম্বা লম্বা করে হাতে পাক দেব। আমার 4টেই হয়ে গেছে পাক দিয়া। এবার কেটে নিতে হবে। একটু আটা মেখিয়ে দেব যাতে পরস্পরের গায়ে না লেগে যায়। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব।
ছুরিটা আমার ছোট হয়ে গেছে, তাই কাটা যাচ্ছে না, তাই আমি দুটো দুটো করে কেটে নেব। ফুচকার গোল্লাগুলো দেখছো কত ছোট ছোট করে কাটতে হবে। দুটো কাটা হয়ে গেছে, হাত দিয়ে একটু ছেটে নিতে হবে। সবগুলো আমার ফুচকা কাটা হয়ে গেছে। হাত দিয়ে একটু এইভাবে ঠিক ছেড়িয়ে নিতে হবে। এবার এতে সামান্য তেল দিয়ে মেখে দেব, যাতে গায়ে গায়ে না লেগে যায়। পারলে একটু আটাও দিলে হবে, না দিলেও হবে, তাহলে খুব সহজেই বেলা যাবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এইটাকে এবার ফুচকা শেপে বেলতে হবে। একটা নিয়েছি, হাত দিয়ে আলতোভাবে পেস্ট দিয়ে বেলে নিতে হবে। বেলনিটা কিন্তু আমরা সাধারণত যে বেলনি দিয়ে রুটি বানাই ওই বেলনি নিলে হবে না, প্লেন বেলনি নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। প্রত্যেকটা আমি ওইভাবে ঠিক বেনে নেব। সমস্ত ফুচকা আমার বেলা হয়ে গেছে। এবার একটা ভাজার পালা। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা ফুচকা দিয়ে ভেজে নেব। দেখছো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুচকাগুলো কীরকমভাবে ফুলে উঠেছে, কত সুন্দরভাবে শুধু ফুচকাগুলো ফুলেছে দেখুন। ফুচকা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেগুলো প্রথমে ভেজেছো সেইগুলোই আগে ভাজার। প্রথমে যেগুলো বেলা হয়েছে ওইটাই প্রথমে ভাজবে। আর একটা দিক খেয়াল রাখবেন যে নিচের দিকটাই তেলে দিবে, ভিজের দিকটা, ওপরের দিকটা নয়। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও ওইভাবে কড়াইতে ঠিক ফুচকাগুলো দিয়ে দেব। সমস্তগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ফুচকা ফুলে উঠেছে, কত সুন্দর। এইভাবে একবার বানালে অবশ্যই বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আবারও ওইভাবে ঠিক সমস্ত ফুচকা আমি ভেজে নেব। সমস্ত ফুচকা দেওয়ার সময় দেখছো শুধু কতটা পরিমাণ ফুলছে সমস্ত ফুচকা দেওয়ার সময়। এই ভিডিওটা থেকে একবার অবশ্যই বানাবেন, দেখবেন অবশ্যই ফুলবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত ফুচকা ভেজে নেব। সমস্ত ফুচকা আমার বানানো হয়ে গেছে। এবার দেখো কতটা সুন্দর ফুচকাগুলো হয়েছে। শুধু সমস্ত ফুচকাই কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে।